কেমন আছেন? তো আজকে একটা নতুন কন্টেন্ট নিয়ে চলে এলাম। মান্ডিতে ধান দেবো, কীভাবে ধান দেওয়া হয় এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। সারাটা দিন ব্লগ করব। তো যারা নতুন মান্ডিতে ধান দিতে চান তারা কিন্তু এইভাবে এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে ধান। তো দেখুন আমি কিন্তু ধানের লেবার করে বস্তা করে নিয়েছি। এবার কিন্তু গাড়ি আসবে, এই গাড়িতে আমি তুলবো, দিয়ে সেখানে গিয়ে কিন্তু টেয়ারিং করব। প্রত্যেকটা কিন্তু আমি কীভাবে কী করছি আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। ধান দিতে চান, নতুন কৃষক হয়ে থাকেন, তাহলে নতুন করে ধান দিতে গেলে এই বছরে রেজিস্ট্রেশন করতে হবে, পরের বছর থেকে দিতে পারবেন। তো পরের বছর থেকে দিতে গেলে আপনাকে কিন্তু অনলাইনে বুক করতে হবে। আমি যেমন বুকিং করেছি, আজকে কিন্তু 7 তারিখ, আমি 7 তারিখে ধানটা দেবো। আমি কালকে করেছি, আজকে বুকিং হয়ে গেছে আমার। তো আপনারাও এইভাবে কিন্তু করবেন। আমরা কিন্তু রাজ্য সরকারকে ধান দেবো। এখানে ধানের দাম কিন্তু 2330 টাকা করে, 50 টাকা 2330 টাকা করে কিন্তু কুইন্টাল প্রতি ধানের দাম। দেখুন আমার কিন্তু এবার গাড়ি চলে এসেছে, এখানে কিন্তু গাড়িতে ধান বোঝাই হবে। ধানগুলো কিন্তু বোঝাই হচ্ছে, দেখুন। তো দেখুন গাইস, গাড়ি কিন্তু বোঝাই হচ্ছে। আমি কিন্তু এবার গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছি। আমি আর মা যাচ্ছি, কারণ যার নামে বর্জা তাকে যেতে হবে, কারণ তাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। তো একটা কথা আগে বলা হয়নি, রেজিস্ট্রেশন করতে কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট ছবি লাগবে, আর বর্জা লাগবে, অ্যাকাউন্ট নাম্বার লাগবে, তাহলে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। তো গাইস দেখুন এবার আমরা ঢুকছি, টেয়ারিং হবে, সেখানে যাচ্ছি। টেয়ারিং বলতে ওজন হবে, তারপরে আমি দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু টেয়ারিং হচ্ছে, এই জায়গাটায় টেয়ারিংটা হচ্ছে গাড়িটা। এবার কিন্তু টেয়ারিং হয়ে, তো টেয়ারিংটা হয়ে গেছে, ওজনটা। এবার কিন্তু আমরা যাচ্ছি অফিসে যাচ্ছি। এবার ওটা বস্তাগুলো খালি করে দেবো, দিয়ে আবার কিন্তু গাড়িটা নিয়ে আসবে, এসে কিন্তু আবার এই জায়গাটায় ওজন হবে। তারপরে ওখান থেকে ওটা মাইনাস করবে, দিয়ে ওজনটা আমার কত হয়েছে তারপর বোঝা যাবে। এই যে একটা গাড়ি আসছে, এটাও কিন্তু হবে। বন্ধুরা দেখুন আমি কিন্তু অফিসে ঢুকে যাচ্ছি এবার। তো গাইস দেখুন আমি কিন্তু এবার অফিসের ওপরে উঠছি, স্লিপ কিন্তু নিচে করে নিয়ে ওপরে কিন্তু উঠছি। এবার টেয়ারিং এর কাগজ কিন্তু এরকম হবে। আমার মায়ের কিন্তু এখন স্লিপ হচ্ছে। তো গাইজ আমার হয়ে গেছে, এবার আমি কিন্তু চলে যাচ্ছি। এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট হলো, আর কি কি ডকুমেন্টস নিল, ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স, আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, আর যে আমি বুক করেছিলাম যে সার্টিফিকেটটা ছিল, এর আগের বছরে যে আমি সার্টিফিকেটটা করেছিলাম সেটা জেরক্স নিল, রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তাহলে এবার দেখতে পাচ্ছেন যে আপনারা এইভাবে কিন্তু ধান দিলে এদের অ্যাকাউন্টে কিন্তু 3 দিন পরে কিন্তু টাকা ঢুকে যাবে। তো বন্ধুরা আমরা আবার কিছু খেয়ে নেবো, কিন্তু এখনো সব দোকান বন্ধ হয়ে গেছে। দেখা যাক একটু আগিয়ে যাই, দেখি কিছু পাই নাকি খাবো। তো গাইজ এবার আমরা কিন্তু বাড়ি চলে যাবো, ভিডিওটা এখানেই বন্ধ করবো আমি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা কিন্তু মিষ্টিই খেলাম, বাড়িতে গিয়ে খাবো। তো অনেকটা পরিশ্রম হলো আমার, তার মাঝে মাঝে কিন্তু ভিডিওটা বানালাম। ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ।